morning everyone, welcome back to my channel to another very new vlog. আজকে সংক্রান্তি, কালকে পয়লা বৈশাখ। তো এখন বেরিয়ে যাচ্ছি। হলো প্রথমে আমার দিদানের জন্য একটা মানে নাইটি কিনবো আর কি, নাইট ড্রেস কিনবো আর একটু ফল কিনবো। আর পুরো ঢেকে নিয়েছি কারণ কি বাইরে এক্সট্রিম গরম, এক্সট্রিম রোদ। তো পুরো ঢেকে ঢুকে যাচ্ছি। দোকানে যাব, দোকানে আজকে ডিসপ্যাচ রয়েছে, তো সব কিছু আছে। দোকানে যাব, দুপুরের জন্য একটা ছোট্ট গিফট কিনেছি, ওটা দিতে যাব। তো এগুলোই আছে, শানুর সাথেই যাচ্ছি। চলো বেরোনো যাক। এই চলে এসছে একদম। জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এখন লাঞ্চ করব, একটু পরে করছি। জাস্ট আসলাম। আজকে এক্সেসিভ গরম, বাইরে প্রচণ্ড রোদ। আমি পুরো দেখলেই ওড়না জড়িয়েই গেছিলাম। দিদানের জন্য ফল কিনলাম, একটা নাইটি কিনলাম, তো ওগুলো দিয়ে এলাম। দোকানেও থাকলাম কিছুক্ষণ, করে এই জাস্ট বাড়ি ফিরলাম। আর যেহেতু ঠাম্মি 2024 ডিসেম্বরে চলে গেছে, তোমরা জানো। তো এইবার তো আমাদের মানে নিয়ম মতো, যেটা বাঙালি নিয়মে আর কি, কোনো পুজো আর্চা বা হোয়াটএভার মানে সবই বারণ। কিন্তু মানে ওই আর কি, আমার মন এগুলোতে একটু কমই বিশ্বাস করে। এটা তোমরা আমাকে জাজ করতেই পারো, বাট দেন আই অ্যাম লাইক দ্যাট। আমি আমার মনেরটা শুনি। আর আমি আমার দোকানের এবার প্রথম বছর পয়লা বৈশাখ। সো ঠাকুর মশাই না দিয়ে হলেও আমরা তো বাড়িতে রোজ পুজো করছি, রোজ পুজো হচ্ছে বাড়িতে, তাহলে দোকানে পয়লা বৈশাখ করতে অসুবিধাটা কী? সো ওই জন্য পয়লা বৈশাখের পুজোটা হয়তো আমি নিজেই করব, একটু ফুল দিয়ে, মানে একটু মিষ্টি দিয়ে ঠাকুরকে, হোয়াট এভার। পয়লা বৈশাখে যতটুকু, আমি তো আর এক্স্যাক্টলি পুরোহিতদের মতন মন্ত্রফন্ত্র বলতে পারবো না। জাস্ট মানে আমার যতটুকু সাধ্য অতটুকুর মধ্যেই করব। ইচ্ছে আছে আর কি করার। কালকে দেখা যাক। আর বৌদির সেলনেও পুজো হবে, ওখানেও যাব। তো এই হচ্ছে পয়লা বৈশাখের প্ল্যান আপাতত। আর কি বলবো, এক্সট্রিম গরম। আর আজকে হচ্ছে লাস্ট ডে ডিসকাউন্টের বুটিকে। তো আজকে প্রচণ্ড রাশ আছে, সকাল থেকে রাশ আছে। আমি জাস্ট খেতে এলাম, খেয়ে উঠেই আবার যাব আমি শপে। জাস্ট বাড়ি এলাম, আর পয়লা বৈশাখের আগে এত ভালো রেসপন্স ভাবতে পারিনি। আরেকজনকে দেখো, দেখবে যা, ও এরকম ডজ করতে বলবে, ও নিয়ে আসবে আর দিতে চাবে না। এবার দেবেও না, আবার চাবে যে খেলি। এই যে আবার এসছে, দাঁড়াও তোমাদেরকে দেখ। দে 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 দে, এই যে দেখো, দেবেও না, আবার চাবেও খেলি। কান ঝালা। শানু তো কি, শানু তো শানু এতক্ষণ এটা জুতোর আলমারির ওপরে উঠিয়ে রেখেছিল, এখন হাঁপিয়ে গেছে, উনি জল খাচ্ছে। স্নেহাদি ভিডিও কল করেছে, উড়ে বাপ রে বাপ। ফেললাম, যাচ্ছেন উনি আনতে। এবার যাবে আর দেবে না। আমি দোকানের এই যে কাজকর্ম নিয়ে বসেছি আর কি। আর এদিকে আরেকজন গেম দেখছে টিভিতে, আমি বসে আছি, আরেকজন খেলে বেড়াচ্ছে। তো তোমাদের এত এত মানে ভালো রেসপন্স পেয়েছি আমি পয়লা বৈশাখে। থ্যাংক ইউ সো মাচ। আর আমার তো মেসেজে ভরে যাচ্ছে যে দিদি আর কয়েকদিন ডিসকাউন্টটা বাড়াও, আর কয়েকদিন ডিসকাউন্টটা বাড়াও। সো দেখা যাক কি হয় সেটা। কি বলবো, মানে ওটা দেখি, একটু ভাবনা চিন্তা করি, তারপরে ডিসাইড করব অবশ্যই। তো ওই আর কি, দোকানপাট পরিষ্কার টরিষ্কার করা হলো। তারপর অনেক রাত্রে দোকান বন্ধ হয়েছে আজকে। তারপরে একটু বৌদির সঙ্গে দেখা করতে গেলাম হৃদের জন্য, তারপরে হানুমের জন্য, টুপুরের জন্য। আমাদের রাজুর প্যান্টটা আসলোই না, দেখ এখনো। টি শার্টগুলো চলে এসছে। কালকে কিন্তু স্নান করে নতুন জামা পরতে হবে। তো যাই হোক, তো জামা কাপড় ওগুলো দিলাম, দিয়ে ঠিয়ে তারপরে বাড়ি এলাম। মির বাড়িতে তো সকালেই গেছিলাম দিদানের জন্য যেগুলো কিনেছিলাম। তারপরে আমি ভাবলাম টাপুর এসছে, টাপুরও কেন বাদ যায়, ওর জন্য
একটা কুর্তি কাপড় নিয়ে গেলাম। আর ও আমার কুর্তি পরতে খুব ভালোবাসে, সো আমার থেকেই ওই 1-2 কুর্তি ওকে গিফট করলাম আর কি। ও খুব ভালোবাসে আমার জিনিস পরতে, তো এখন কলেজ যায় তো অনেক লাগে আর কি, সো ইয়েস ওগুলোই। আর কি কালকে তো পুজো, লাস্ট যেটা প্ল্যান করলাম সেটা হচ্ছে আমি নিজেই পুরোহিতানি হব, তাই হয় তো জানো, মানে আমি নিজেই পুজো করব। দেখো অত শত মন্ত্র তো পড়তে পারবো না, কিন্তু মন থেকে মন্ত্র না পড়ে ডাকলেও ঠাকুর শুনবে। কি হয়েছে তোর, গেম খেলতে পারছিস না, হেরে যাচ্ছিস? হাই রে, গেম খেলা, দেখো মোবাইল নিয়ে। আমিও এখনো জামা কাপড় ছাড়িনি, শানুও এখন জামা কাপড় ছাড়িনি। ও হিয়ারটা ভুলে গেছি, হিয়ারটাও আমি যেতে পারিনি, আমি ব্যস্ত ছিলাম দোকানে, শানু গিয়ে দিয়ে এসছে। মহুয়া জাস্ট মেসেজ করেছিল, খুব পছন্দ হয়েছে, খুব সুইট জামাটা, ওটাই আর কি। আর কি এই তো পয়লা বৈশাখ কালকে, শুভ নববর্ষ। তোমরা যতক্ষণে ব্লগটা দেখছো নববর্ষ অলরেডি হয়ে গেছে, তো সবাইকে শুভ নববর্ষ জানাই। আর শানুর ডিনার হয়ে গেছে, আমি আর ডিনার করছি না, কারণ আমার খেয়ে এসছি টুকটাক, সেই দুপুরবেলা খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি, তো খিদে পেয়েছিল তো খেয়েছি আর কি। এখন আর সেই জন্য খেতে ইচ্ছে করছে না কিছু, টায়ার্ড লাগছে আর কি প্রচণ্ড। গল্প বলতেই ভুলে গেছি, আজকে একজন আন্টি এসেছিল দোকানে, জানি না আন্টি তুমি দেখছো কিনা আমার ব্লগটা, তুমি বললে আমার রেগুলার তুমি আমার ব্লগ দেখো, তোমার কথা একটু গল্প না করলেই নয়। আমি বাড়িতে আমার হাজব্যান্ডকেও তোমার কথা গল্প করলাম, এত ভালো লেগেছে তোমার সাথে কথা বলে। তো যার কথা বলছি, সায়নীর মা, ওরা দুজনই এসেছিল আমার শপে আজকে, আমার লাইফ কমপ্লিটের পরে। এত সুন্দর করে আমার সাথে গল্প করে গেল, মনে হলো কবে থেকে আমাকে চেনে। উনি আমার রোজ ব্লগ দেখে, এমনকি আমার বাড়িতে টমেটো নেই সেটাও কিন্তু আন্টি জানে। মানে আমি লাস্ট, ও কি হাসছে রাজু বাপ, একটা আন্টি এসেছিল আজকে দোকানে। আমি লাস্ট ওই যে ভিডিও শ্যুট করলাম না মেটে চচ্চড়ি রান্না করার দিন, সেদিন ভিডিওতে বলেছিলাম টমেটো নেই। তা আমাদের বাড়িতে তো অনেক সময় টমেটো থাকে না, তুই দেখিস না আমি সবসময় বলি দাদাকে টমেটো এনে রাখতে, তো টমেটো থাকে না সেদিন। তো এবার ওই আন্টিটা বলেছে যে, মানে ওনার মেয়েকে বলেছে যে আজকেও টমেটো নেই রে বাড়িতে। আমার এত ভালো লেগেছে কি বলবো, আর এত সুন্দর করে আমার প্রশংসা করে গেল। আমার তখন এত ব্যস্ততা, আমি যে আন্টির সাথে একটু ভিডিও শ্যুট করব সেটা আমার মনেই ছিল না। সো আন্টি তুমি পরের দিন আবার যখন আসবে অবশ্যই আমাকে একটু মনে করিও, আমি তোমাকে আমার ফ্রেমে আনতে চাই। মাচ মাচ লাভ টু ইউ, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার থেকে শাড়ি যে নিলে ওইটা পরা ফটো আমি দেখতে চাই। চলো তোমাদের কমেন্টসগুলো পড়ি ফটাফট। অল অ্যাবাউট ট্রাভেল বলছে রাজু, এই যে তোকে নিয়ে কমেন্ট করেছে দেখ, রাজু ইজ সো সুইট লিখেছে, তুই খুব মিষ্টি তাই লিখেছে। লটস অফ লাভ ফর রাজু অলসো, খুব বলেছে, খুব ভালোবাসা, অনেক ভালোবাসা, খুব ভালো থাকুক ও আর গুল্লু, অনেক ভালোবাসুক গুল্লু, আর গুল্লু তো ইয়াম। মামা তুমি ইয়াম, সত্যি ইয়াম। একটু থ্যাংক ইউ বলে দে, তোকে এত কিছু বলেছে, তোকে থ্যাংক ইউ বলতে বললাম। সবাইকে আচ্ছা বলেছে সবাই, তুই নাকি খুব মিষ্টি। যখন এসছিল তখনকার চেহারাটা একটু দেখালে না। এ রাম, শুনলে কি বললো, ছি ছি বলে, তখনকার চেহারাটা তো কালো বলে, বল অনেক ছোট ছিলাম, রোগা ছিলাম, ছোটই ছিলাম, রোগাই ছিলাম তখন। তখন থেকে আমি, আর গুল্লু আমার থেকে বড় ছিল বল, আমার থেকে গুল্লু বড়ই ছিল, দেখতে কাঁপতেই থাকি আমি। এই আর কি। মাম্পি রয় বলছে পয়লা বৈশাখের একটা মেকআপ ভিডিও দাও হালকার ওপর। পয়লা বৈশাখই চলে আসলো, আর কোথায় মেকআপ ভিডিও দেবো বলো, কালকেই তো পয়লা বৈশাখ। তোমরা যতক্ষণ এই ব্লগটা দেখছো ততক্ষণে পয়লা বৈশাখ হয়ে গেছে, স্টিল দেবো। শ্রেয়া চক্রবর্তী আর
গুল্লু আর রাজু দুজনকেই ভীষণ কিউট লাগে। শ্রেয়া চক্রবর্তী থ্যাংক ইউ, সবাইকে অলরেডি থ্যাংক ইউ বলে দিয়েছে। এর্তিকা দাশগুপ্ত বলছে দিদি তোমার ওই মঙ্গলসূত্র আর পেন্ডেন্টটা একটু ক্লোজ আপ লুক দেবে, খুব ইউনিক লাগছে লকেটটা, কোথা থেকে নিয়েছো ডিটেলসটা বললে ভালো হয়। এই যে দেখো, এই যে আমার মঙ্গলসূত্র, একটা রুবি আছে এখানে, 1 2 3 4 5টা ডায়মন্ড আছে। এই তো আমি নিয়েছি ক্যারেটলিন থেকে। জয়া কর্মকার বলছে একটা ভালো শ্যাম্পু সাজেস্ট করো না রিজনেবল প্রাইসে, সালফার ফ্রি ইউজ করো, মিনিমালিস্টেরটা ইউজ করতে পারো, ভালো শ্যাম্পুটা। শ্রেয়া চক্রবর্তী বলছে এইচকে ভাইটালস কি আন্ডার 25 এজও খেতে পারবে? শানু, কোলাজিন কি আন্ডার 25 খেতে পারে? হ্যাঁ, তানু তো খাচ্ছে, তানু তো খাচ্ছে, তানু ইজ 23। বাট 18 এর নিচে কিছু না হয়। হ্যাঁ, 18 এর নিচে কিছু না খাওয়াই ভালো, কারণ তখন অবধি মানে হ্যাঁ। ওই ছেলে নট 18 মানে এটা তো আর কোনো মানে অ্যাডাল্টের কোনো ইস্যু মানে, বাট 18টা হলে পরে কি 17 18 একটা adult age আসে। হ্যাঁ অ্যাডাল্ট এজ আসে। যাই হোক, অল অ্যাবাউট ট্রাভেল বলছে আমিও রিকাটা ইউজ করি, আমি হ্যালোটা অলরেডি কিনেছি, কিন্তু সন্ধেবেলার কোনো পার্টি বা বিয়ে বাড়ির জন্য হ্যালোটা একটু লাইট না, আমি অর্পিতার থেকেই ফরএভারের ফাউন্ডেশন নিয়েছিলাম, উইন্টারে একদিন ইউজ করেছিলাম, নট ব্যাড, খুব ভালো ব্লেন্ড হয়, প্রাইমার অয়েল ইজ আ গুড সাজেশন, উইল শিওরলি ইউজ দ্যাট নেক্সট টাইম। ইয়েস, ইউ ইউজ দ্য প্রাইমার অয়েল অ্যান্ড ইউ ক্যান ইউজ এনি ফাউন্ডেশন অফ দ্যাট, অসুবিধা হবে না। সৌমিতা দাস বলছে তোমার হাজবেন্ড কি জব করে অ্যান্ড তোমার বাড়ির ইন্টেরিয়রটা নেক্সট ব্লগে দেখিও। আমার হাজবেন্ড কি জব করে? হ্যাঁ, মেডিসিন জব। ওদের মানে আমার শ্বশুর বাড়ির পুরো ফ্যামিলি হচ্ছে মেডিসিনসে আছে, মেডিসিনসের রিটেল হোলসেল দুটোই রয়েছে ওদের। সো এই তো এটাই বিজনেস ওদের, জব করে না। আমার বাড়ির ব্লগের ইন্টেরিয়র, সরি ইন্টেরিয়র ব্লগে দেখাবো, ঠিক আছে দেখাবো, অবশ্যই দেখাবো একদিন, পুরোটাই আমার করা, দেখাবো। ওম নমঃ শিবায় বলছে তুমি তানুর সাথে যেদিন রুটসে গিয়েছিলে ওই দিনের ব্লগ কমেন্টস কেন পড়লে না? আমি একটা কোয়েশ্চেন করেছিলাম। এই মা পড়িনি, দেখে নিচ্ছি এখনই। প্রিয়াঙ্কা দত্তা এইচকে ভাইটালস কোলাজিনটা কখন খাও তুমি, আর কবে থেকে খাও স্টার্ট করেছো, আর খেয়ে কোনো রেজাল্ট পেয়েছো? আমি যে কোলাজিন খাই কোনো রেজাল্ট দেখতে পারিস? কি কি রেজাল্ট দেখতে পারিস? আমার তো এখনো চুল পড়ে। ঠিক আছে, তারপরে হচ্ছে হেয়ার গ্রোথ, কি হয়? খুব হেলদি জিনিস, স্কিন ভালো হয়। আচ্ছা, আমার তো হেয়ার ফল কমছে না। 4 চামচ করে খা। না না, ওর কথা কিন্তু ইসে করে নিও না, ও ফালতু কথা বলছে, এমনি ফালতু নয়, আর বলছে। কি করছে? হ্যাঁ, আমাকে একজন মানে কি, মানে বলছে, এই সেদিন আমি তোকে কোন একটা সময় যেন বলেছি ফালতু ছেলে, একজন আমাকে বকা দিয়েছে রীতিমতো, বলেছে দাদা মোটেও ফালতু ছেলে না, তোমাকে ডেটে নিয়ে যায়। যে কথাটা বলেছে তাকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, তাই তো। বাই দ্য ওয়ে সবাইকে অ্যাডভান্স শুভ নববর্ষের প্রীতি ও বল তো বাংলার কোন সাল কালকের থেকে? 1426। তোর মাথা হ্যাঁ না? 1432। 32? ইয়েস, তুমি কোথায় পড়ে আছো বাবু? পিছিয়ে গেছি অনেক। কাম ব্যাক টু দ্য লাইফ। টাটা, বাই বাই। তোমার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, থ্যাংক ইউ ফর দ্য ক্লিপ। তুই হচ্ছে আমার ব্লগের সেলিব্রিটি, বুঝলি তো, বুঝলি তো। এই বটটার থেকে এই বটটা বেশি ভালো ছিল, এই যে দেখ, এটার থেকে ওইটা বাগের থেকে। বলে দিয়েছে তোমাদের আমার বাড়ির হাফ ডক্টর, বলে দিয়েছে। আমার বাবা মা দাদা বৌদি সবাই কিছু হলেই ওনাকে ফোন করে ওষুধের জন্য। তানুদির সাথে কবে গেছিলাম আমি, এই যে চলো পড়ি, পড়েছি তো আমি এদিনের কমেন্ট, রেখে দে, উপরে রেখে দে রাজু। তোমার কমেন্টের রিপ্লাইও আমি দিয়েছি, ঘি নিয়ে কোয়েশ্চেন করেছিলে, 100% দিয়েছি, বলে দিয়েছিলাম আমি তুমি কামাখ্যায় একটা ভালো ঘি পাওয়া যায় যেটা ওরা 15-20 ডেজ পর পর বানায়,
ওটা খুব ভালো। আর না হলে ময়নাগুড়িতে একটা দোকান আছে, ওখানটায়, ওটা তো আর সবার পক্ষে সম্ভব নয়, দেখাবি না? সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু যারা শিলিগুড়িতে থাকো কামাখ্যায় গিয়ে বলবে তোমরা যে স্পেশাল ঘিটা বানাও, ওটা ওটা খুব ভালো। আমি বলেছিলাম, আমি পড়েছি এই কমেন্টসগুলো, আই ডি নট মিস। হ্যাঁ, এই যে অল অ্যাবাউট ট্রাভেল, উনিও সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, আমি উত্তর দিয়েছি তো। চলো টাটা, দেখা হবে একটা নতুন ভ্লগে তোমাদের সাথে। সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম, আর ছোটদের আর আমার সমবয়সীদের অনেক অনেক ভালোবাসা। সো চলো টাটা, দেখা হবে আরেকটি নতুন ভ্লগে। সবাইকে খুব ভালো রেখো, সবাইকে খুব আনন্দ দিও, আর নিজেরাও খুব ভালো থেকো। নতুন বছর শুরু হতে চলেছে, সো all the best to you all for the year ahead and the years ahead. So chalo, tata.